দর্শক, একটা খুবই আতঙ্কজনক খবর এসেছে এবং সেটা সরকারের পক্ষ থেকে এসেছে। আগামী নির্বাচন নিয়ে যখন অনেক আলোচনা চলছে এবং গতকালকেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন নিশ্চিত করলেন যে জুলাই যে আন্দোলন ২৪-এর, সেখানে লুট হওয়া অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহৃত হবে না, তিনি নিশ্চিত করেছিলেন এবং নিশ্চিত করে জাতিকে আশ্বস্ত করেছিলেন। পরদিনই তিনি আবার জাতিকে হতাশ করার মতো একটা তথ্য দিলেন, যেটা হতাশা অনেক বেশি বাড়াবে। এবং এই অবস্থায় এই মুহূর্তে নির্বাচনের যখন এক মাসও সময় বাকি নেই, নির্বাচনের আর ২০-২২ দিন সময় বাকি রয়েছে, সেরকম একটা সময়ে যখন আতঙ্কটা তৈরি হবে, তখন কিন্তু নির্বাচন আসতে আসতে সেটা আরও বেশি বাড়বে। বলছিলাম নির্বাচন নিয়ে ঝুঁকির কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে জানিয়েছেন দেশের অধিকাংশ মানে বেশিরভাগ পার্সেন্ট আসন কিংবা কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এমন ভয়াবহ তথ্য দিচ্ছেন। এরকম অবস্থা কেন হলো, কি বলছেন তিনি, পেছনে কারণ কি, এই সংখ্যা কি আরও বাড়বে নাকি সরকার আগামী ২০ দিনের মধ্যে এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবে? চলুন একটু জেনে দেখি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে কি বললেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা। তিনি বলেছেন যে ৫৯% যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ। চিন্তা করা যায় যে আমাদের যে ভোট কেন্দ্র, তার মধ্যে যদি ৬০% ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হয়, তাহলে আগামী নির্বাচন কিভাবে সম্ভব হবে? শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার যে প্রয়াস, সেই প্রয়াস কিভাবে বাস্তবতায় রূপ লাভ করবে, সেটা তো একটা বড় প্রশ্ন যদি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এত বেশি হয়। কি বলছেন তিনি? বিডি নিউজ এই খবরটা নিশ্চিত করছে। তারা বলছে ৫৯% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। স্বরাষ্ট্র উপদেষ্টা ঝুঁকিপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ যেগুলো নিরাপত্তার দিক থেকে, এটা আবার বুঝিয়েও দিয়েছেন তিনি। নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মানেই তো অবস্থা কাহিল। কি বলছেন তিনি, চলুন একটু জানি। নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৬,৫৪৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র ১৭,৪৩৩টি। আজকে সচিবালয়ে তিনি এইসব তথ্য জানান। এক সাংবাদিক জানতে চান, গুরুত্বপূর্ণ মানে কি এগুলো ঝুঁকিপূর্ণ? জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ যেগুলো নিরাপত্তার দিক থেকে। তার মানে আপনি দেখেন যে গুরুত্বপূর্ণ এবং আসন্ন মোট অধিক গুরুত্বপূর্ণ ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৬,০০০, ১৬ আর ৮-এ ২৪,০০০, ২৫,০০০-এরও বেশি ভোটকেন্দ্র তিনি বলছেন যে ঝুঁকিপূর্ণ। চিন্তা করা যায়। এই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে বলে তিনি জানিয়েছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভিও স্থাপন করা হবে। ভোটে সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, সেনাবাহিনী ১ লাখ, নৌবাহিনী ৫,০০০, বিমান বাহিনী ৩,৭৩০, পুলিশের ১,৪৯,৪৪৩ জন, আনসার এবং গ্রাম প্রতিরক্ষার ৫,৭৬,৩২৪ জন, বিজিবির ৩৭,৪৫৩ জন, কোস্টগার্ড ৩,০০০ বেশি, র্যাবের ৭,৭০০, সাপোর্ট সার্ভিস, ফায়ার সার্ভিসে ১৩,৩৯০ জন উপস্থিত থাকবেন। এই কথা তিনি যখন বলছেন, তখন চলুন গত রাতে ছড়িয়ে পড়া একটা ফটোকার্ডের দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি। সময় টেলিভিশনের একটি ফটোকার্ড। সময় টেলিভিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড ছেড়েছিল। সেই ফটোকার্ড রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছিল। সেই আতঙ্কের মধ্যে যেটা বলা হয়েছে, আতঙ্কটা কেন ছড়িয়ে পড়েছিল দেখে নিন। জামাতের নেতা ডাক্তার আবদুল্লাহ তাহেরের বক্তব্য নিয়ে ফটোকার্ডটা তৈরি করে। সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামাত, প্রধান উপদেষ্টা তাতে সম্মতি দিয়েছেন।
অর্থাৎ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে না, এটাতে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। ভয়াবহ আবদার এবং ভয়াবহ আবদার মেনে নেয়া, এটা যদি সত্য হয় তাহলে অবস্থা কোনোভাবেই, নির্বাচনের অবস্থা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই কথা যখন তিনি দাবি করছেন তখন আমরা দেখেছি গত 5 জানুয়ারি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলেছিলেন, সমকালের সেই নিউজটা একটু দেখে নিন। তিনি বলেছিলেন ভোট কেন্দ্র সহ যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 5 জানুয়ারি তিনি এই কথা বলেছিলেন। 18 জানুয়ারি এসে জামাতের নেতা ডাক্তার তাহের তিনি দাবি করছেন যে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং প্রধান উপদেষ্টা সেটা মেনে নিচ্ছেন। এই ফটোকার্ড সময় টেলিভিশন থেকে ছাড়া হয়েছে এবং সময় টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজেই এটা পাওয়া গেছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন এই ভিডিও করার আগে এই ফটোকার্ডের ব্যাপারে সময় টেলিভিশনের নিউজ কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো নিউজ এই খবর, এই ব্যাপারে আছে কিনা সেটা যখন সার্চ করতে যাই, আজকে গতকালকে সংগ্রহ করা সময় টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ফটোকার্ডটি যখন আজকে আবার যাচাই করতে চাই, তখন দেখা যায় যে এই সংক্রান্ত কোনো নিউজ সময় টেলিভিশন, সময় নিউজ অনলাইন কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। এই রহস্য কেন তৈরি হলো? সময় এই খবর তৈরি করে সেই খবরটা কি আবার ডিলিট করে দিল খবরের ভয়াবহতা অনুমান করে? এরই মাঝে এই ফটোকার্ডটা আজকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা এটা নিয়ে ট্রল করছে এবং ট্রল করার মূল তাদের ভাষা হচ্ছে যে নির্বাচনকে যেন খুব সহজেই প্রভাবিত করা যায়, এই কারণেই নির্বাচন কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রবেশ করতে দিতে চান না। এই প্রশ্ন যদি ওঠে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। আমরা আশা করব যে এই খবরটা সত্য হবে না। যদি এই খবরটা সত্য হয় তাহলে আমাদের জন্য খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের